গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে গত মঙ্গলবার আবার হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দক্ষিণ রাফা সীমান্তে গোলাগুলির ঘটনায় এক ইসরায়েলি সেনা আহত হওয়ার পর অঞ্চলটিতে শক্তিশালী হামলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী আকাশপথে এই হামলা চালায় ইসরায়েল। হামলায় গাজা সিটি, বেত লাহিয়া, নুস ইরাত ও খান ইউনুসে আবাসিক ভবন, স্কুল ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় সাবরা এলাকায় এক পরিবারের বাড়িতে বোমা পড়ে ৩ নারী সহ ৪ জন নিহত হন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। খান ইউনিসের গাড়িতে হামলায় 2 শিশু ও 1 নারী সহ 5 জন প্রাণ হারান। উদ্ধারকর্মীরা জানান অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স বলেন, যুদ্ধবিরতি এখনও টিকে আছে। ছোটখাটো সংঘর্ষ হতে পারে, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনা অটুট থাকবে। তিনি আরও বলেন, আমরা জানি গাজা থেকে একজন ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে। ইসরায়েল প্রতিক্রিয়া দেখাবে, তবে শান্তি প্রক্রিয়া ভাঙবে না। হামলার আগে সোমবার রাতে হামাস এক কফিনে যে মৃতদেহ ফেরত দেয়, ইসরায়েল জানায় সেটি ভুল ছিল। ফরসেনিক পরীক্ষায় দেখা যায় দেহটি 2023 সালে নিহত ওফির জারফাতের। ইসরায়েল দাবি করে সংগঠনটি পূর্ব পরিকল্পিতভাবে ভুয়া উদ্ধার অভিযান সাজিয়েছিল, তবে অভিযোগটি অস্বীকার করে এই সংগঠনটি। আন্তর্জাতিক রেড ক্রসও জানায় তারা অবগত না হয়ে ঘটনাস্থলে গিয়েছিল এবং ভুয়া উদ্ধার গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় গত 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরু হয়। এতে 20 জীবিত ইসরায়েলি বন্দী মুক্তি পেয়েছে। বিনিময়ে 250 ফিলিস্তিনি বন্দী ও 1700 এর বেশি আটক ব্যক্তি ছাড়া পেয়েছে। তবে এখনও 13 ইসরায়েলি ও বিদেশি বন্দীর দেহ গাজায় রয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর আক্রমণে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে প্রায় 1200 মানুষ নিহত হয়েছিলেন। এরপর থেকে ইসরায়েলের হামলায় গাজায় 68,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।